বিখ্যাত রাজা চা শুনলে মনে হতে পারে এই চা শুধু রাজা বাদশারাই পান করেন, কিন্তু আসলেই কি তাই? মোটেও না। চায়ের স্বাদ জিভে লেগে থাকার মতো, তাই এই চা সবার কাছে আজ বিখ্যাত। আমি কিন্তু বিদেশে আসার পথে আমি চায়ের কেটলি নিয়ে এসেছি, এটা নিয়েও অনেক হ্যায় প্রতিপূর্ণ করেছে। কিন্তু আমার মনে তো আবেগ ছিল যে আমি যদি এই বিদেশি চাটা বাংলাদেশ সব খাওয়াইতে পারি। বাংলাদেশও ভাবি না, ঠিক আমার গ্রাম নিয়ে ভেবেছিলাম যে আমি যেহেতু একটা গ্রামের ছেলে, ওই হিসেবে ভাবছিলাম যে গ্রামের বাজারে লোকে বলবে এই উমুকের ছেলে তো বিদেশি চা বানাইতে পারে। তবে এই চায়ের পেছনে রয়েছে অধ্যবসায়ী এক তরুণের রাজকীয় পরিশ্রম আর স্বপ্নের গল্প। মালয়েশিয়ায় থাকাকালীন চা তৈরির এক ভিন্ন কৌশল শিখেন আজহারুল ইসলাম রাজা। দেশে ফিরে শুরু করেন চাকরির খোঁজ, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়েই ছিল। শেষ পর্যন্ত ঢাকার এয়ারপোর্টে একটা ছোট্ট চায়ের দোকান দিয়েই শুরু হয় তার নতুন এক অধ্যায়। আমি কিন্তু ৬,০০০ টাকা বেতনের জন্য ঢাকা শহরে চাকরি পিছে ঘুরছি, আমি কিন্তু চাকরি পাই নাই। আজকে দেখেন এখানে ১২ থেকে ২৮,০০০ টাকা বেতন দিচ্ছে, এখানে ১০০-এর উপরে কর্মচারী রয়েছে। সেই ছোট দোকান থেকেই যাত্রা শুরু করে আজকের বিখ্যাত রাজা চা। মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশে বিভিন্ন জেলায় রয়েছে ১৮টি শাখা। চট্টগ্রাম, সিলেট, ঢাকা সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই রাজস্বিক স্বাদের নাম। মিলেছে বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও। চা শুধু না, আমি চা শিল্প দিয়ে আমার টার্গেট ছিল যে আমি তো এখন ১০০-এর উপরে লোক নিয়েছি, আমরা আগামী আরো ২ বছর হয়তো ৫-৭ হাজার লোকের কর্মসংস্থান করব। আসলে আমি তো আন্তর্জাতিক বাণিজ্য মেলাও পুরস্কার পেয়েছি এবং জেলা প্রশাসক কক্সবাজারও পুরস্কার দিয়েছে আমার। রাজকীয় পরিবেশ, স্বাদের কারুকাজ আর অতিথি পরায়ণতায় রাজা চা জিতেছে দেশবাসীর হৃদয়। আসলে এই চাটা আসলে একটু ডিফারেন্ট, অন্যান্য চা থেকে দুধ চা থেকে একটু টোটালি ডিফারেন্ট। এখানে শুধু রাজা চা না, অনেক ধরনের চাই পাওয়া যায়। আপনার টাকার মূল্যে এটা বিবেচনা করা যাবে না। আপনি টঙের চায়ের সাথে যদি এটার সাথে মানে কম্পেয়ার করেন, এটা হবে না। কিন্তু এখানে যে মশলার ভ্যারিয়েন্টটা এটা লেগে থাকে। আপনি এই চাটা খাওয়ার পরেও আপনি যে আবার আসবেন বা বাসায় যাওয়ার পরে এই চার টেস্টটা আপনার লেগে থাকবে। শুধু দেশেই নয়, বিদেশি অতিথিদের মনেও জায়গা করে নিয়েছে এই চায়ের রাজত্ব। मैं पाकिस्तान से हूँ, अभी कतर में रहता हूँ, तो स्पेशली मैं यहाँ आया हूँ अपने फ्रेंड्स के पास। तो यहाँ मैंने काफ़ी जगह से चाय पी, तो टेस्ट नहीं था, लेकिन फिर मेरे फ्रेंड मुझे यहाँ लेकर आए राजा टी पर। तो इनकी मलाई चाय भी बेस्ट है और ज़ाफ़रानी कड़क चाय भी बेस्ट है, और स्पेशली जो इनकी कुल्फ़ी है अभी हमने खाई है, बहुत अच्छी है। और मैं तो ये सजेस्ट करूँगा जितने भी फॉरेनर्स आते हैं वो यहाँ लाजमी विजिट करें। এক কাপ চা, এক রাজা আর এক স্বপ্ন। রাজা চা এখন ব্র্যান্ড নয়, এক অনুপ্রেরণার নাম, যে চায়ের স্বাদ জিভে লেগে থাকবে যুগ যুগ। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ।